কম মাইলেও অথবা এয়ার খারাপ, এয়ারটাও আবার চেক করা যায়। কি করা যায়? মাল্টিমিটার দিয়ে ধরার পরে বিপ তো দিবই, বিপের সাথে কিছু রিডিং আসতে হবে। কি আসতে হবে? কিছু এটা দেখাই দেবো, রিডিং আসতে তার মানে এয়ার স্পিকারটা ভালো, আর যদি না আসতে তাহলে এয়ার স্পিকার খারাপ। মানে আমার সূত্র বলছে ভোল্টেজ জিআর থাকলে এবারে এয়ার খারাপ। কে খারাপ? তো এয়ার দুইটা লাগাইলাম, হতাশ হয়ে গেলাম, হয় না কেন? তো এয়ার তো খারাপ হইতে পারে, স্পিকারটা খারাপ হইতে পারে না। ওটা বোঝার উদ্দেশ্য, ওটা বোঝা যাবে কোন ভাবে? যখন আমরা দেখবো ওই এয়ারে যদি মান আসে, কি আসে, ওখানে কিছু রিডিং আসবে, কন্টিনিউ মোডে কি যাবো, তারপরে এয়ারটা ভালো, কি এয়ার, তাহলে এটা চলবেই। আচ্ছা, আরেকটা রোগ আসবে ইন্টারনালি, মানে প্রত্যেকটা টাইম, মানে অটো রোগটা। এটা কি আসবে? মানে কি আমার স্পিকার জেনজেন করে, কি করে, জি জি করে, কি করে, অথবা আমার স্পিকার সাউন্ড কমে গেছে, সাউন্ড বাড়ে না, সাউন্ড আসে কিন্তু কম, তাহলে একটা জিনিস নষ্ট হইতে পারে, সেটা হলো সিরিজ লাইনে একটা ক্যাপ। সিরিজ লাইনে কি ক্যাপ, এটার নাম বলে পম্পম। কি বলে? এই যে ভাবে থাকবে, এটা হলো আমাদের দুই লাইনের মানে পজিটিভ নেগেটিভ মাঝখানে, এটা দুটোটা কিন্তু পজিটিভ, দুটোটা কি, কিন্তু লাইনের পজিটিভ নেগেটিভ, লাইনের মানে দুই লাইনের মাঝখানে একটা ক্যাপাসিটর বসবে, তার নাম হলো পম্পম ক্যাপাসিটর। কি চাইছে? এই যে ক্যাপাসিটর যদি কোনো কারণে নষ্ট হয়, কি হয়, শর্ট হয়, কি হয়, তো এটা কোনো গ্রাউন্ড লাগা আছে, গ্রাউন্ড লাগছে, কিন্তু এটা শর্ট হলে লিকেজ, এটা কি লিকে মানে ফিউজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফিউজ হয়ে যাওয়ার কারণে এটা রোগ দেখায়। কি দেখায়? ওই শর্টের রিডিং দেখায় না। কি দেখায় না? কিন্তু এটার মধ্যে দুই পাশে বিপ ধরলে বিপ দিব, কিন্তু কথা ছিল এটা দুই পাশে বিপ দেওয়া যাবে না। কি কারণে? এটা সিরিজ লাইনে দুই পাশে বিপ দিব, যদি এটা কোনো পাশে বিপ দেয় তার মানে এটা শর্ট, কোনো পাশে বিপ দিলে কি। আসসালামু আলাইকুম ভাই।